কাজল চোখের ইশারায় সে মন আর আমি ময়ূরী দেখবো কেমন করে রূপ দেখা এই ময়ূরের মনে পৌঁছে খুলে পেখম চুলে বলবে লাইলা মে সপনা लाइला में सपना सपना में सजना सजना में दिल खो गया सजना में दिल আপনি 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 কে? আমি আমি কৃষি। হ্যাঁ কি হয়েছে তোমার? রোগ কি রোগ? শুধু গান গাইতে ইচ্ছে করছে। খালি রোগ তোমার? কিন্তু এত রাতে এটা আমার চেম্বারে এসেছো, তোমার নাম কি? তুমি বাঙালি না অবাঙালি? বাঙালি। তাহলে এই পোশাক পরেছো কেন? কেন এই পোশাক বুঝি আপনার ভালো লাগে না? পোশাক পরে তুমি বাঙালির ঘরের মেয়ে, তারপরে বাঙালি ঘরের বউ, তাহলে এই পোশাক পরে নিজেদের কেন বিলিয়ে দাও? হ্যাঁ নারী, হ্যাঁ এই পোশাক পরে নিজেকে বিলিয়ে দেওয়া যায়, কাউকে পরিয়ে পাওয়া যায় না। এ কথা আমার নয়, এ কথা বলতো সব। তুমি কি করে জানলে? আর আমি এও জানি আপনি তাকে হারিয়ে ফেলেছেন। নো 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 আমি হারিয়ে ফেলিনি, একজন বস্তু এসে আমার কাছে ছিনিয়ে নিয়ে গেছে। আপনি পান করবেন না? সবাই তোমার সঙ্গে ব্যবহার করবে, আত্মীয় পরিচয় এই মত কখনো তোমার সঙ্গে ব্যবহার করবে না। পেটে গিয়ে প্রত্যেকটি ফোঁটা তোমাকে বন্ধুর মতো সান্ত্বনা দেবে। অনেক স্মৃতি হারিয়ে ফেলবার মন্ত্র, অনেক বৃথা ভুলে যাওয়ার বন্ধু। আপনাকে ভুলাতে এসে আমি যে নিজেকে ভুলে গেলাম। ডাক্তার নিজেকে ভুলে গেলাম। মিস্টার ঘোষাল আমার যৌবনের রূপ দেখি আপনাকে মন খাইয়ে আপনাকে কাছে দেখেছি, কিন্তু ডাক্তার আপনার কথা শুনে আমার ভেতরটা কেমন যেন কেঁদে কেঁদে উঠলো। ডাক্তার আপনাকে ভুলাতে গিয়ে আমি নিজেই নিজেকে ভুলে গেলাম। তুমি এসেছো মৌসুমী বাতাস নিয়ে তপ্ত মাটির বুকে বর্ষা নামাতে। হ্যাঁ, কিন্তু সূর্য যাকে পুড়িয়ে দিয়ে গেছে তাকে তুমি শীতল করবে কি দিয়ে? কেন? এক আকাশ ছায়া দিয়ে, এক এক চাঁদ জোছনা দিয়ে। মৌসুমী না না, এ আমার অপরাধ, এ আমার অধঃপতন, এ আমার আউসার আগুন। কি হলো? কি দেখছি? কথা বলুন। সাবরীকে মুছে দিও।
চোখের মদিকে কোথা সরিয়ে না তোমার উত্তর জগতের মাথার করে তারা সবরই ছোঁয়া ঘুরাতে দাদা আমার ভুবন থেকে দূরে অনেক দূরে তুমি হারিয়ে যাও আকাশ থেকে পড়ে শিলাবৃষ্টি হয়ে মাটিতে পড়ে নিজেই নিজে কেমন জল হয়ে গেলাম বারে বারে না মন সুইট ভেরি সুইট তোমার হাসি মৌসুমি। হ্যাঁ আমি না হলে আজকে আসবে তোমার কাছে। আপনি মদ খেয়েছেন? আরে তোমার দাদাকে নেশা ধরে গেছে জানো, এই মদ কিন্তু খুব দারুণ। মনে হচ্ছে ওই সর্বটা কুইক নেমে আসছে পায়ে। হাত পাতলে আঙ্গুর আপেল আর পা ফেললে মরিমুক্ত। কুমার সাহেব আর ভাবতে না ভাবতে তোমার মতো উর্বশী লাল ঘুরবে আর বলবে কুমার সাহেব আমি আপনাকে ভীষণ ভালোবেসেছি। আমার আনন্দে নাচতে ইচ্ছে করছে। বেশ তো নাচুন না। শিওর নাচ মিউজিক প্লিজ। ও আপনি, হ্যাঁ বলুন কি খবর? এই মাত্র খবর পাওয়া গেল 1 বছর পর জেল থেকে মুক্তি পেয়ে বাড়ি ফিরছিল স্কাউন্টেল। বাড়ি ফেরা হলো না, ওই কপল পরিচয় নাচ থেকে দিবা করে আমার পকেট থেকে পাওয়া গেছে জেলার শরীরের একটা খাম আছে, খামের ভিতরে 1 বছরের বেতন। এখন রাজনীতি জানি না আমি বললাম মনে হয় মৃত্যু হয়েছে, এ খবর আমি নিজে বাবাকে বলবো। তুমি জানো না ওই শয়তান বিবাহের কথাগুলো মনে পড়লে রাত্রে আমার ঘুম আসতো না। ওই বুঝতে আমি বললাম আসি মৌসুমি খবর কি বলছে? আমি আপনাকে কোনো চিন্তা করতে হবে না। প্রথম দিন তো 2 বোতল হোয়াইট লেভেল খাইয়ে বারান্দাতে একবার বেহুশ করে শুয়ে রেখেছে। কিন্তু কিন্তু দি ওকেও বলাতে হবে, মাতালটা খবরের কথা একেবারে ভুলে গেছে। তোমার কাজ হলো ওর সামনে খবরের কথা বারবার বলে ধরা, বুঝেছ? কিন্তু ওকে বোঝাতে পারলে ফোন শুধু ভুলে থাকবে আর পথিক শুধু ভুলে ভুলে পেছন তোমরা কি মনে করেছো এই মৌসুমি প্রতি ইস্পাত? না না, মৌসুমি প্রতি ইস্পাত নয়। আজকে সমাজ ব্যবস্থাটাকে এই পদে না মানেও মৌসুমি এত সহজ নয়। তোমাদের কথা আমার শোনা, তোমাদের চেহারা আমার চেনা। তোমরা যাকে ভুল করে ভুল ভেবে মাথায় তুলে রেখেছো সেই মৌসুমি অনেক আগে রূপ ডাক্তারের পায়ে ঝরে পড়েছে। একটি একটি করে শুভ নক্ষত্র হলো আমার আকাশ থেকে ঝরে পড়েছে। শুধু অপরাধ সৃষ্টি করে দিবাকরকে আমার জেলে পাঠিয়েছে। আমি প্রতিবাদ করতে পারিনি। ভেবেছিলাম 1 বছর পর সে ফিরে আসবে। দিবাকর আর ফিরে এলো না। আমি কাজে দিই বাবা, আমি কাজে দিই কাজ না যাই ঝরে ঝরে সব শেষ হয়ে গেছে।
বিভৎস সে গ্রীষ্ম ছেলের চাকা চলে গেছে তার দেহটার উপর দিয়ে। এত সুন্দর দেহটা হয়ে গেছে এক তাল। তোমার ভয় পাওয়া গেছে, এইটাও তার খেল খাটার টাকা। অবশ্যই খাট করতে টাকা সে ফেলে দিয়ে কাঁদতে কাঁদতে আমি বাড়ি ফিরে এলাম। কিন্তু সম্মানের কথা সেদিন খবরের কাগজে বেরিয়ে বেরোবেন তো বাবা, বেরোবেন তো। সেই সংবাদ যে বড় আনন্দের সংবাদ রে বাবা। তাই তো আমি সেদিন আদালতে তো পারি না। তোমার জন্য মায়ের অপেক্ষা করছে, কারণ তোমার সাগর তোমার সমস্ত জমি জিতিয়ে গেছে 2000 টাকা। আপনি বুঝে হাত দিয়ে বলুন তো বাবা, আমি আপনার কাছ থেকে 2000 টাকা নিয়েছি। তোমার বোনের বিয়ের সময় আপনি মিথ্যা বলছেন। তাহলে কি এই হ্যান্ড নোট যে মিথ্যা? হ্যাঁ, 2000 টাকার হ্যান্ড নোট তোমার নিজের হাতে সই করা। যখন জেলে গেছিল তখন আপনি বলেছিলেন এই কাগজগুলোর মধ্যে সই করে দাও, আমি দরখাস্ত করে দেবো। আর সেই দিনের সেই কাগজগুলো হয়তো আর 2000 টাকার হ্যান্ডেল হয়েছে। গল্প করার খুঁজে টাকা নেই, যার ছিল সে তো পৃথিবী ছেড়ে চলে গেছে। বলেছেন গোসাল বাবু, আপদিত যা বাবা, একটু জল নেই। জল নেই, যা। শোনা সমগ্র, আজ থেকে তোমার সমস্ত বাড়ি সম্পত্তি আবার এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। আমি আপনার ওই বাড়িটা আপনি আমার কাছ থেকে কেড়ে দেবেন না। এই বাড়িটা আমার সাত পুরুষের নিঃশ্বাস করে আছে। এই বাড়িটা আপনি আমাকে শিক্ষা দিন। চল পুরো বিবাদ আমি কিছুতে যাবো না রে, কিছুতে যাবো না। মারো আমার জন্মভূমি বাড়ি ছেড়ে কোথাও যাবো না। আমার ভাই করেছে করো সবারই কাটছে কেন, তবু আমি সহ্য করবো। আমার একমাত্র তাকে আমি জমের মুখে ঠেলে দেবো, কিন্তু তবু আমি এই বাড়ি কিছু চাই ছাড়বো না।
স্যার আমি এখনই পুলিশ থেকে নিয়ে আসছি। পুলিশটা দিয়ে কোনো কাম হবে না বাবু। আমাকে অর্ডার করে আমি একেবারে কাম কমপ্লিট করে যাও ওই শয়তা দুটোকে হাত ধরে পারবে না। নিয়ে যেতে পারবি না। যাওয়ার আগে রাধা মাধবকে একবার জেল পুরাণ চালিয়ে যায়। হে কৃষ্ণ কৃষ্ণ দীনবন্ধু জগৎপতে গোপেশা গোপী কাচ্ছ রাধা দেবতা যাবার বেলা বিদায় প্রণাম তুমি না দেবতা যাবার বেলা বিদায় প্রণাম তুমি না আয়াতে এই বাড়িটা কেমন দেখছেন? अरे हाई क्लास बाबू एकदम अच्छा আছে চাইলে আপনি এখানে অফিস বলেন গোডাউন বলেন ফ্যাক্টরি বলেন সব कुछ বানিয়ে দিতে পারবেন। আবার বাবুজি উস সাইডে আপনি একটা ফুলের বাগিচা পাবেন। হ্যাঁ দেখো ম্যানেজার ওই জায়গায় হবে আন্ডারগ্রাউন্ড গোডাউন। ওখানে সপ্তাহে ধান চাল তেল নুন মানুষের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী সব কিনে এনে ওই জায়গায় মজুত করে রাখবে। মুখ্য কথা দেশের বুকে কিছুদিন দুর্ভিক্ষ সৃষ্টি করে ওই বড় বড় অফিসার দুর্মুখের টাকা চলে নেবে। একটা বসে ফেলে নষ্ট পয়সা তুলে দিতে হবে। আরেকটা কথা খুব যেন কোনদিন মাথা তুলে দাঁড়াতে না পারে বলেছে। আর রূপনারায়ণকেও সেই পথে পাঠাতে হবে।
পথে মিছিল চলে রাজপথ ধরে, কণ্ঠে কণ্ঠে করছে বিভৎস চিৎকার। আজ ওরা ফিরবে না, আজ ওরা সকলে রাইফেল আদায় করবে আজ ন্যায্য অধিকার, পদঘাতে ভাঙি সিংহদার। কি হচ্ছে ঠাকুরপো, কি হচ্ছে বলো তো? নতুন নাটক পতধ্বনির পাঠ মুখস্থ করছি বৌদি। তোমার নতুন নাটকে গান নেই ঠাকুরপো? কি গান শুনবে? হ্যাঁ। তবে শোনো। হ্যালো মিস্টার ভগবান, ভক্তি তোমার হয়েছে খারাপ, নষ্ট হয়েছে প্রাণ। হ্যালো মিস্টার ভগবান, ভক্তি তোমার হয়েছে খারাপ, নষ্ট হয়েছে প্রাণ। নষ্ট হয়ে গেছে জানোয়ার, হতে পারবে কোনো কারবার। নষ্ট হয়ে গেছে জানোয়ার, হতে পারবে কোনো কারবার। হ্যালো মিস্টার ভগবান, হ্যালো মিস্টার ভগবান, হ্যালো মিস্টার ভগবান। ভগবানের নামে দোষ দিস না গেল। অভিযোগ তাদের বিরুদ্ধে যারা 50 কোটি ভারতবর্ষের মুখে গ্রাফ টেনে নিয়ে ছিনিমিনি খেয়েছে। অভিযোগ তাদের বিরুদ্ধে যারা খাদ্যে ভেজাল মিশিয়ে মানুষের মুখে তুলে দিচ্ছে মুঠো মুঠো বীজ। তাদের বিরুদ্ধে যাদের খেয়াল বোঝাতে অসুস্থ পিতা মাতা জীবনে অভিশাপ লেগে আসছে এক বিকলাঙ্গ শিশু। তুমি আমার বিছানা থেকে উঠে এলে কেন বলো তো? তুমি ঘরে যাও দাদা, এখনই ডাক্তারবাবু আসবেন। মৃত্যু তাকে ডাক দিয়েছে, তাকে নিয়ে তোরা কেন কেন তোরা টানা হেঁচড়ে করিস বন্ধাতে কেন? তুমি কিচ্ছু ভেবো না দাদা, আমি এখনই ওষুধ আনতে যাচ্ছি। কি বললি? অপরাধ? তুই তো ডাক্তার ধরে চাকরি করে কত টাকা মানে পাস, আর কত টাকাই বাড়িতে আছে। একটি পয়সাও নেই। তাহলে তাহলে শুনে কি হয় বল? কোভিডের ফান্ডের টাকা শেষ, দু কড়া জমি ছিল তাও গেছে। তোমার জীবনে থেকে এই ভিটে বাড়িটা কি বড় দাদা? ভবিষ্যতে কি হবে সেই ভাবনা পরে ভাবতে ঠাকুরপো। এটা ঠাকুরপো, আমার হাতটা বিক্রি করে আমি তোমার দাদার ওষুধ দিয়ে এসে যাও। যাও যাও ভাই, যাও, আর দেরি করো না। কাল থেকে তোমার দাদার পেটে এক ফোঁটা ওষুধ পরে দিতে যাও ঠাকুরপো, তুমি যাও। আমার সত্যবাদকে জমে ফিরিয়ে আনার প্রচেষ্টা। তুমি যা যা যা, তুই আর দুর্লভ করিস না, ওষুধ নিয়ে আয়। দাদা আমি নতুন করে বাঁচতে চাইলে আমি নতুন করে বাঁচতে চাই। তাহলে হলো যে এই বিংশ শতাব্দীর সাবিত্রী যমরাজের কাছে হেরে যাবে রে ভাই। দাদা আমি এখনই যাচ্ছি দাদা, আমি এখনই ওষুধ আনতে যাচ্ছি। ওই তো ডাক্তারবাবু এসে পড়ছে। তুমি ঘরে যাও দাদা। হ্যাঁ, আমি তাই চললাম। তুমি যাবার সময় কথা বলে যাই সকলেই। ডাক্তার যাই যে যাই বলি না, বলবো না কেন? তুমি? আমি বলবো মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিতে চাই। দাদা আশা কেন যতটুকু কিছু You
করে দোলা বলে তুমি দেখো বৌদি, আমার দাদার জন্য কোনো ভাবনা নেই। বলি নেই বললেই নেই। এই মাত্র কুলুঙ্গিতে রেখে গেলাম একটা পাতার অভাব, আর ও পাড়া থেকে ঘুরে এসে দেখি আর দেখতেই পাচ্ছি না, তার খোসাটি পর্যন্ত পাচ্ছি না। ইঁদুরে নিয়েছে হয়তো। নেবে অলু নেবে, অসৎ যে ইঁদুর ঘরে এনেছে শুধু পাতার অভাবে নয়, ওটা সংসারটাকে কুলে 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 খাবে। দেখতে পাচ্ছি না কি হচ্ছে? ওই অলক্ষী বউ ঘরে আসার পর অশোকের চাকরি গেল, ওদের বলল রেশনের চাল কমে গেল, অমন সবল সতেজ কালো গাইটা খপাস করে পড়লো আর পড়লো। আমার না দিলে খবরদার, একদম দিদি, একদম বৌদিকে আমি উল্টো পাল্টা বলবে না। বলি মারবি বোধা সভ্যনাশী উৎপন্নে হত চাই সভ্যনাশী বাইরের হাতে মাথা বাড়িল। আমি কোথায় যাব? ওই সভ্যনাশী হতচারী উৎকপালি বটল থাকি আমাকে মায়ের হাতে মারে খাওয়ালে গো। ভূতে পেয়েছে গো রাঙা বৌদি, দিদিকে ভূত পেয়েছে। গোলায় দড়ি দাও গো দিদি, গোলায় দড়ি দাও। তুমি আমাকে এত বড় কথা বললি, কি করবো বলো? এক মায়ের পেটের ভাই আমি, নয়তো তোমাকে কি বলা উচিত তা আমার হাড়ে হাড়ে জানা আছে, কিন্তু কিছু বলতে পারি না। কেন জানো? কেন? কারণ অপরদিকে থুতু ফেললে সেই থুতু নিজের গায়ে এসে পড়ে। আমাকে বোঝাও, আমাকে শুনতে বলো গো। চুপ কর, ছোট লোকের মেয়ে। হারামজাদি। তুই মর মর। কেন যে মরতে পারছি না তা আমি ভেবে পাচ্ছি না। ভাবি কি করে হতচারী সভ্যনাশী বকরবাদী ওই জেলিনির সঙ্গে শেখ করে আমাকে তাড়াবার টানে পারবি না গো, পারবি না। আমার ভাই আমারই জানে তোদের মুখে ছাই পড়বে গো, ছাই পড়বে গো, ছাই পড়বে। আমি পাচ্ছি না, আমি পাচ্ছি না। সইতে হবে গো ঠাকুর, সইতে হবে। এই আমার কথাই ঘরেন না কেন? আপনার মতো উপ নিয়ে যখন আমি প্রথম সে আমি ঘর করতে এলাম, স্বামী তো আমার মুখ দেখে ঘর থেকে বেড়ায় না। আমি রাস্তায় বেরোতে
জানাবো? হ্যাঁ, নালিশ করার লেগে। বলি ওই কন্ট্রাক্টরের দোকান করে মোল্লার মশাইকে আমাদের মাথাগুলো কিনে ফেলেছে নাকি? কেন, কি করেছে হাজার কোথায়? কি করেন নাই? চালে কাপড় দিতে চাইতেছেন, আবার রজনে কম দিতেছেন। আচ্ছা, ঠিক আছে, এর যত শীঘ্র সম্ভব এর আমি তদন্ত করবো। শুনুন, হ্যাঁ বলুন। কে? উনি হচ্ছেন আমাদের অসুবিধা ঠাকুরের বউ। ও, বড় ভালো মেয়ে গো ডাক্তার বাবু, বড় ভালো মেয়ে। মুখে খারাপই নাই, কিন্তু এক খুশি নরক দিন না। রাঙা দিদি, যে কর্ম ঠাকুর সবই নেকন, নাহলে কি আর তোমার মতো মেয়েকে এমন পাড়া ঘরে করতে হয়? হতে এরকম ডাক্তার বাবুদের পাড়া ঘর ঘর, তবেই না তোমাকে মানাতেন। জানাবো? সবই নেকন ডাক্তার বাবু, সবই নেকন। যদি একটা ছেলে পুলে হতো তাহলে না হয় ঠাকুর একটু ভুলে থাকতো। তুমি চুপ করো। আমি এই জায়গাটাতে বলি নাই বাপু, এই আমার কথাই ধরো না কেন? তোমার পাড়ার বয়সে আমার পচা আমার কোলে আইছিল। এরা গ্রাম বাংলার নারী, হৃদয়ে এদের মাতৃস্নেহের মধু। শুনুন, বলুন। আমার স্বামীকে কেমন দেখলেন? ভালো না, তবে সবে ধরেছে কি টিবি। টিভি? আজকাল ভালো মেডিসিন আবিষ্কার হয়েছে, চিকিৎসা করলে সেরে যাবে। তবে ফুল রেস্ট আর ওই নার্সিং এর ব্যবস্থা দরকার, আর সঙ্গে চাই টাকা, অন্তত 2000। আচ্ছা চলি, আপনার যে টাকাটা নিয়ে যান। পরে দিবেন? না, পরে না, আমরা গরিব মানুষ, হয়তো খরচা করে ফেলবো। তাহলে দিন। পয়সা তুমি কি সবরই? চুপ করো। সব এখন বড় তুমি, তার নাম ধরে না কেন দিবেন তোমার নেই? কথাটা আমি ভুলে গেছিলাম যে আসলবাদী তোমার স্বামী। এই কথাটা আমার মনে ছিল না, কিন্তু বিশ্বাস করো, সেদিন আমার কোনো ভুল ছিল না। আমি থাক ডাক্তার, অতীতের কথা নাই বা তুলে। তুমি ডাক্তার, তুমি এ বাড়িতে ডাক্তার হিসেবে আসা যাওয়া করবে, কিন্তু অতীতের কথা চিন্তা করে তুমি যদি এই বাড়িতে আসো, তাহলে তোমার চোখের সামনে আমার বাড়ির দরজা ওই চিরদিনের জন্য বন্ধ করে দেবে। আমি যা হারিয়ে ফেলেছি তাকে আমি অন্যভাবে ঘুরিয়ে দিতে চাই। তোমার স্বামীকে রোগমুক্ত করতে যা কিছু দরকার আমি সব করবো। না, না, ডাক্তার, না, না, আমার স্বামীর চিকিৎসার জন্য যদি দরকার হয়, শ্বশুরের ভিটে বিক্রি করে দেবো। তাতেও যদি না হয়, তাহলে পথে পথে বিক্রি করবো। তাতেও যদি না হয়, তাহলে নিজের হাতে আমি হাতের সাথে থেকে ফেলবো। সেদিন সেদিন করে ফেলবো। তোরা করো প্রাণ, প্রাণ করে ধরে। আমি আমার স্বামীর চিকিৎসা করবো না। আমি চিকিৎসা করবো না। সবারই না না, সে চলে গেছে, তাকে আর স্বপ্ন দিতে লাভ কি? গোকুল পরিবেশে একা বাঁকা পথ আর ঢালে সে আশা দিনের যে মধুময় স্মৃতি, মধু মধুপিতা জীবনের খেলা ঘাটে শুধু শুধু রাশি রাশি ফুল, রাশি রাশি ফুল। পকেটটি কেটেছে, এখানে তোমার খোসা, ওখানে ওখানে পাল্টি, আর ওইদিকে ধিঙ্গি ছুড়ে মেয়েছি হেঁটে আসবে শ্যামপুরে মালিক ঘটি ঘটি শঙ্কর কে 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 তুমি পাগলা বাবা। পাগলা বাবা? আরে বেটা, তুই তো হীরার হালদার আছিস, তোর তো একটা রেশন কার্ড দোকান দিয়ে আছে। ভগবান
তোর বেটা তোর বহু মারা গেল কিন্তু শাদি করলি না রে বেটা তুমি কি করে জানলে বাবা আমি সব দেখতে পাচ্ছি রে বেটা রাশিয়াছি রূপ ডাক্তারের সাথে মুলাকাত করিতে আর নানা জেনে তোর নামে বহুত বদনাম দিয়েছে দেখি নিবি বেটা রানা জেনে মুখে খুন নিকলে পড়বে তার মুখে রক্ত উঠে মরবে তো আরে বেটা তোর যত বদনাম করিয়াছে আমি তোর তত সুরাম করিয়া দিবে বল বেটা তু কিয়া মানতা এবার আমি ইলেকট্রিক বাইক দি বাবা तू बेटा एकदम मंत्री बनिया जाबी मुख्यमंत्री ना मुख्यमंत्री बाबा मगर तुम्हारा पास कोई लोहा है बेटा लोहा ही এমন জানলে আমি পকেটে করে 2 মণ লোহা আনতে বাবা হ্যাঁ দাঁড়াও দেখছি বাবা দেখছি হ্যাঁ দাঁড়াও দেখছি হ্যাঁ जरूर होगा ये भी तो लोहा है बेटा मगर एक तो बात है बेटा ये बात तो किसी को मत बोलना बोलने से तेरा कुछ फायदा भी नहीं होगा हाँ बेटा यहीं पर बैठ जा सुन बेटा तुम्हारा 5 मिनट के लिए बंद रखना पड़ेगा 5 मिनट के अंदर खुलना नहीं सका समझा चल बेटा काम शुरू कर दे हे राम जी भेज तो मालिक मेरे बच्चे के लिए जल्दी जल्दी भेज दो ये ले बेटा तेरा चाबी अभी 2 मिनट बाकी है बेटा 2 मिनट के अंदर आँख बंद करके बोले बम बोले शंकर और बोले তবে কি করছিলেন কিন্তু এখানে কেন আপনার কাছে এলাম আমি মরুধন দেবী কি বলছেন আপনি আমি তো পাগল নই আমি হীরালাল হালদার আপনি হীরালাল হালদার আর আপনার নামে রাঙ্গা জালিনি মিথ্যে করে আপনি আমার বললেন আগে না তো বুঝেও না আমি ঠিকই দিই তবে ভাই বাদ খারাপ গেল আপনি জানেন আমার মিশন কখনো না তাহলে আমি কাকার মিশন তবে কাকারে আমি তাল মিশন আপনার বিলাসিক থাকবে না এই টাকা পয়সা রাখুন আপনি কি আমাকে ঘুষ দিতে এসেছেন এই একদিন প্রণামী বেরিয়ে যান টেলিকটের শাড়ি আর তার সঙ্গে রোলে করছেন আর সোনার ইয়ারিং কি পাগলা বাবা কোথায় যাই আমি গিয়ে দেখে আসি রুগীরা কেমন আছে আজ আমার শাড়ি পরা দেখি ডাক্তারবাবু হয়তো বলবি মরুর বুকে তুমি যে গো হার শেঠজি কোথায় না আমি जरूर जाता হবে ছবি তুমি চলা বেচার করতে লাগেছে जरा याद रखना चाहिए अभी तो ना जवान कहते हैं ना जवान कहते हैं ना আমি আমাদের
শেঠজি, না শেঠজি, না। অনেক কিন্তু আমার জীবনে তোমায় দিয়ে এসেছি অনেক টাকা, এই রূপের বিনিময়ে তোমাকে দিয়েছি মুঠো মুঠো রক্ত। আর কি চাও বলো শেঠজি, আর কতদিন তুমি আমাকে হাটে বাজারে এইভাবে প্রেম করাবে বলো শেঠজি? साला ये हावी दुनिया तुम्हारे चीज करते देवे ना। चलिए छकड़े। ठीक है आज अभी चलिए अच्छे, लेकिन 2 रोज बाद हम ठीक ना रोज में ये बद्री प्रसाद एक साथ 2 चीज चाहिए। एक तो और दूसरी साला डॉक्टर का जय श्याम जय श्याम। সরকার, দর্শক, না না না, আমি বেঁচে থাকতে আমার ডাক্তারবাবুর গায়ে আমি একটা কাঁটার আঁচড়ও লাগতে দেবো না, কাঁটার আঁচড়ও লাগতে দেবো না। কাকা কোথায় মৌসুমি? তুমি তো ভোলা। হ্যাঁ, তাই তো আমার শাখায় এত কাঁটা। মৌসুমি পালিয়ে যান ডাক্তার, আপনি পালিয়ে যান। কেন? পুলিশ আপনাকে খুন করবে। আর পারবে না মৌসুমি, আর আমি মাথা নয়, আজ আমি বজ্রের মতো কঠিন। আমার সবাইকে আমার জীবন দিয়ে কেড়ে নিয়েছে বলে আবার যদি ওরা আমার স্বাধীনতা হাত দিতে আসে, ওদের আমি পশুর মতো গুলি করে মারবো। ডাক্তার, ওরা শুধু মেঘ দেখেছে মৌসুমি, বজ্র দেখেনি, শোনেনি তার প্রথম রাত। আপনি তো পড়াই, সালোয়ার পাঞ্জাবি আপনি তো ছাড়াই, খ্রিস্টান ঘোষাল দিয়েছে। হ্যাঁ, আজ আমি তার সঙ্গে অভিনয় করে চলেছি, আজ আমি তাকে বলেছি আমি তার। হ্যাঁ, কেন? আপনি বাঁচানোর জন্য ডাক্তার। তাহলে আমি কি করবো বলতে পারবো? এগিয়ে যান, এগিয়ে যান ওই কর্মক্ষেত্রের দিকে। কোথায় কোথায় আমার কর্মক্ষেত্র? চেয়ে দেখুন, চেয়ে দেখুন, ওই যে কত শত শহরই আজও ঝরে পড়েছে। ওই যে শুনতে পাচ্ছেন না, কত ক্ষুধার্ত মানুষ এক মুঠো ভাতের জ্বালায় প্রাণ দিচ্ছে। দেখতে পাচ্ছেন না, ক্ষুধিত কঙ্কালসার মানুষগুলো চিৎকার করে বলছে কি মহিষারা। বলো পারবি? আমার সাথে পারবো, পারবো, খবর। তুমি আমাকে বিশ্বাস করো? হ্যাঁ, বিশ্বাস করি বলে তো তোমার মনে আলো, আজ যে আমার চোখের কাজও, তোমার জীবনের বুঝে আজ যে আমার হ্যাঁ, তোমার যে আজ আমার শাড়ি, তোমার প্রেম যে আমার কপালে মুক্তি, তোমার অপমান আজ যে আমার জীবনের গান। আমার মুখে, আমার বুকে, আমার কণ্ঠে তাই হোক, আমি সঙ্গে করবো আমার বিশাল কর্মক্ষেত্রে। মাটি আমায় ডাক দিয়েছে, শুনতে হয়েছে আমি কঙ্কালসার মানুষের কান্না। একটা শহরে হারিয়ে গেছে যাও, তার সিটি আমার হৃদয় থেকে স্বপ্নের মতো মিলে যাও। তার সেবা এদেশের হাজার সবরি করিয়ে